लेकिन करके सजदा उठाते हैं, लेकिन के सर तो सब ही झुकाते हैं, लेकिन करके सजदा उठाते हैं, लेकिन अरे करके सजदा जो सर ना उठाए वो घराना है मौला लेगा। करके सजदा जो सर ना उठाए वो घराना है मौला अली का। जोरे जोरे बोलें सुबहान अल्लाह। আমার মৌলা আলীর দরজাতে একটা ফকির এসে গেছে ভিক্ষা করার জন্য, বলতেছে আমি কয়েকদিন ধরে কিছু খাইনি, আমার কিছু খাওয়াবেন? ইমাম হোসেন তারে ধরে ঘরের ভিতরে নিয়ে গেলেন আর মন পছন্দের তার খাবার খাওয়াইলেন। সে লোকটা পেট ভরে খাইলো, খাওয়ার পরে গেটের থেকে বাইর হয়ে গেল। বাইর হওয়ার পরে আবার ভিতরে যাইয়া বলতেছে ইমাম হোসেনকে, ওগো মৌলা হোসেন আর একটুকু খাবার হবে আপনাদের ঘরে? কই কেন, তোমার পেট ভরে নাই? কই না, আমার তো পেট ভরে গেছে, কিন্তু গেটের সামনে দেখলাম একজন বুজুর্গ লোক বসা আছে আর সেই লোকটা শুখা রুটিকে পানির মধ্যে ডুবাইয়া ডুবাইয়া খাইতেছে। হযরত ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা বললেন তুমি কি চাও? ওই লোকটার জন্য আমি খাবার চাইতেছি। ইমাম হোসেন বলল তোমার টেনশন করা লাগবে না, যে লোকটার এই ঘরটা, যে লোকটার ঘরে তুমি খাবার খাইলে সেই লোকটাই হলো সে, তিনি আর কেউ না, তিনি হলেন আমার বাবা মৌলা আলী, যিনি মেহমানের জন্য সুন্দর খাবার রাখেন কিন্তু নিজে শুখা রুটি খাইয়া গুজার বসর করেন, সেই আলী। এজন্য কবি লিখতেছে गर सदा को ईसाइल लगा दे, अपने आगे का खाना खिला दे। गर सदा को ईसाइल लगा दे, अपने आगे का खाना खिला दे। के गर सदा को ईसाइल लगा दे, गर सदा को ईसाइल लगा दे, अपने आगे का खाना खिला दे। अरे दर से खाली सवाली न जाए, दर से खाली सवाली न जाए, वो घराना है मौला अली का। दर से खाली सवाली न जाए, वो घराना है मौला अली का। दुरूद शरीफ अल्लाहुम्मा सय्यदना मौलाना मोहम्मद वाला सय्यदना मौलाना मोहम्मद। ও প্রাণের বন্ধুরা আমার, ও আমার মার খালারা, আর একটুকু সময় মোহব্বত নিয়ে বসে যাও, কান খাড়া করে শুনে যাও। আজকে আপনারা ইমাম হোসেন বা সৌদায়ে কারবালাদের মাহফিল সাজালেন, যদি এই মাহফিল কবুল হয়ে যায় আপনার জন্য, আমার জন্য, আখিরাতের জন্য নেজাতের জারিয়া হবে। আপনি বলবেন কি করে? ইমাম হোসেন কোনো সাধারণ মানুষ নয়, ইমাম হোসেনের কত বড় শান, কত বড় মর্যাদা। একটু আগে শুনলেন মৌলানা আব্দুল ওয়াহিদ সাহেবের কাছ থেকে যে ছোটর বেলায় কাউরে ইমাম বলা হয় না, কিন্তু ইমাম হোসেনকে ছোটর বেলা থেকে ইমাম বলা হয়। আমার দয়ার নবী মদিনা শরীফের মধ্যে নিজের বাড়িতে কাসানায়ে নবুয়াতে হুজরা শরীফের মধ্যে বসেছিলেন। এমন সময় সেই মদিনা শহরে একটা লোক ছিল যার একটা বিটি ছিল, বিটিটার এমন বিমারি হয়ে গেছে, সমস্ত ডাক্তার, সমস্ত কবিরাজ, সমস্ত সার্জেনেরা বলে দিয়েছে
দিয়েছিল এই মেয়েটার বাঁচবে না, তোমার বেটি আর ভালো হবে না, ডাক্তাররা লাইলাজ বলে দিয়েছে। প্রাণের বন্ধুরা আবার বলেন, যদি কোনো মা বাবা জানতে পায় আমার ছেলে বাঁচবে না, মা বাবার কি অবস্থা হবে গো? তার বাবা চোখের পানি ছেড়ে ছেড়ে কান্দে, সারা মদিনা ঘুরে বেড়ায়। ঘুরতে ঘুরতে চাচা জানের মধ্যে একটা বুজুর্গ লোকের সঙ্গে দেখা হয়ে গেছে। তিনি বলতেছেন, কোনো কান্দো? সে বলে, আমার বিটিটা বিমার হয়ে গেছে, ডাক্তাররা বলে দিয়েছে আর বাঁচবে না, এই জন্য কাঁদতেছি যে আমার চোখের সামনে আমার বিটিটা যদি মরে যায়, আমি বাবা হইয়া সহ্য করতে পারবো না, এর মাও সহ্য করতে পারবে না। বুজুর্গ লোকটা বলল, টেনশন করার দরকার নাই, তুমি নবীজির দরবারে চলে যাও। বলেন সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আর একটু ডাক দিয়ে বলেন ইয়া রাসূলুল্লাহ। বুড়া লোকটা ডাক দিয়ে বলে, তুমি দয়ার নবীজির দরবারে চলে যাও। তিনার দরবারটা এমন দরবার, তিনার ঘর থেকে আজ পর্যন্ত কেউ বিফল হয়ে ফিরে নাই। আজ পর্যন্ত কেউ বিফল হয় না, সকলে সফলতা পায়। এই লোকটা নিজের বেটিটাকে কোলের মধ্যে করে আমার দয়ার নবীজির দরবারে গেছে। বরানের বন্ধুরা আমার, সেই নবীজির রওজা শরীফ, সেই নবীজির সোনার মদিনা, যে সম্পর্কে আমাদের বাঙালির কবিরা বলে, ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা, ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা। এত সুন্দর জায়গা কোথাও দেখি না, এত সুন্দর জায়গা কোথাও দেখি না, বানিয়েছেন দয়াল রাব্বানা, ভালোবাসার জায়গা মদিনা। আমার সাথে যদি বলতে পারেন তো খুব মজা লাগবে। বলেন, ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা, ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা। বলো না, ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার। মদিনা শরীফে নূরের খাজিনা, মদিনা শরীফে নূরের খাজিনা, আশিক ছাড়া অন্য বুঝে না, আশিক ছাড়া অন্য বুঝে না, ভালোবাসার জায়গা মদিনা, ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা। একদিন কবরে যাব, কেউ তো যাবে না, একদিন কবরে যাব, কেউ তো যাবে না, যাবেনি আমার শাহে মদিনা, যাবেনি আমার শাহে মদিনা, ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা, ভালোবাসার জায়গা মদিনা। দরুদ যতই পড়ি সাদে মিটে না, দরুদ যতই পড়ি সাদে মিটে না, এই মিলাদে ও শান্তি থাকে না, মিলাদে ও শান্তি থাকে না, ভালোবাসার জায়গা মদিনা। আপনাদের কি অশান্তি লাগতেছে? হ্যাঁ, লাগে না তো? মিলাদ ইনশাআল্লাহ অশান্তি লাগবেও না। ভালোবাসার জায়গা মদিনা, আমাদের সকলেরই অনেক বেশি গুনাহ, আমাদের সকলেরই অনেক বেশি গুনাহ, তাই নবীজির কদম ছাড়ব না, তাই নবীজির কদম ছাড়ব না, ভালোবাসার জায়গা মদিনা। সেই মদিনা শরীফে ওই লোকটা নিজের বিটিকে নিয়ে নবীজির দরবারে হাজির বলে, হুজুর ইয়া রাসূলুল্লাহ, ডাক্তাররা লাইলাজ বলে দিয়েছে আমার এই বিটি আর বাঁচবে না,
আমার মেয়েটি বাঁচবে না, নবী গো আপনার দরবারে এসেছি, কিছু করেন। ইসাক গ্রামের বাবাজিরা আমার, ও প্রাণের বন্ধুরা, আমার দয়ার নবী তাজদারে মদিনা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিলেন সাইয়েদনা ইমাম হোসেনকে, বলে আমার ভাই হোসেন তুমি এই দিকে এসে যাও। সবুজ রঙের পর্দা থেকে ওই রুম থেকে ইমাম হোসেন বের হয়েছে। আমার নবীজি বলে, হোসেন, ও ভাই হোসেন, এই লোকটার বিটিটাকে সমস্ত ডাক্তাররা বলে দিয়েছে বাঁচবে না, সমস্ত কবিরাজরা বলে দিয়েছে বাঁচবে না, সমস্ত সার্জনে বলেছে বাঁচবে না, কিন্তু তারা এটা জানে না আল্লাহ যদি বাঁচাইতে পারে, আমার আল্লাহ যদি বাঁচাইতে চায়, তারে কেউ মারতে পারবে না। ওগো হুসেন, তুমি এই বিটিটার মাথার মধ্যে হাত রেখে দাও। ওগো ইমাম হোসেনের নামে আপনারা কতবার ইয়া হুসেন ইয়া হুসেন বলেছেন, কতবার ইমামে পাকের নারা লাগিয়েছেন। শুনেন, আমার ইমামে পাকের হাতটা কত দামি ছিল, এই জন্যই তো এজিদ রাতে দিয়েছিলেন না। কত দামি হাত আমার ইমাম হোসেন সেই সময় শিশু বয়সে ছিলেন, একবারে ছোট্ট কাল দিনার ছিল, শিশুকাল ছিল। ইমামে হোসেন ওই তার মাথার মধ্যে হাতটা রেখে দিয়েছে। ভাইজানেরা আমার, একবারে সঠিক রিওয়ায়াত বলতেছি, হাত রাখার সঙ্গে সঙ্গে সেই বিটিটা ভালো হয়ে গেছে। আরো জোরে বলেন সুবহানাল্লাহ, বলেন ইয়া হুসেন, হুসেন কা দামান, হুসেন কা দামান। হাত রাখার সঙ্গে সঙ্গে ভালো। তার বাবা বলল, ইয়া রাসূলুল্লাহ, আপনার নাতি ইমাম হোসেনের হাত রাখায় আমার বিটিটা জিন্দেগি পেয়েছে, আমি আর এই বিটিটাকে বাড়িতে নিয়ে যাব না। যতদিন ইমাম হোসেন রাখবে ততদিন পর্যন্ত আমার এই বিটিটা দাসী হইয়া, নকরানি হইয়া আপনার নাতি ইমাম হোসেনের ঘরের মধ্যে থাকবে। ওই বিটিটা প্রায় 17-18 বছর ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহর ঘরে ছিল কি বলে আপনার দাসী হইয়া, নকরানি হইয়া। একদিন ইমাম হোসেন বলতেছে, ওগো তোমার তো বয়স হয়ে গেছে, এরপরে তোমার বাবারে বলো তোমার বিয়ে দিবে, আমি তোমাকে আজাদ করে দিলাম, আমি তোমাকে আজাদ করে দিলাম। ওই বেটিটার নাম ছিল শিরিন, বেবি শিরিন। সে বলতেছে, হুজুর আমি বিয়ে করব, কিন্তু শর্ত আছে, আমি বিয়ে হয়ে শ্বশুর বাড়িতে চলে যাব, আপনাকে একটা প্রমিস করতে হবে, আপনাকে একটা ওয়াদা করতে হবে যে একদিন হলো আপনাকে আমার ঘরে আসতে হবে। ইমাম হোসেন ডাক দিয়ে বলেছিলেন, বিবি শিরিন গো, ইনশাআল্লাহ আমি তোমার ঘরে আসব। ওই বিটিটা ডাক দিয়ে বলেছিল, হুজুর আপনি একাই আসলে মানব না, উইথ ফ্যামিলি আসতে হবে, পরিবার সমেত আসতে হবে। আমার হোসেন কেমন ভাবে খবর জানে, শুনো গো, শুনে নাও। আমার হোসেন কত আগের খবর জানে। ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলেছিল, বিবি আমি তোমার ঘরে আসবো, ওয়াদা করেছি আসতেই হবে, আমি আসবো, কিন্তু এমন যেন না হয় আমি তোমার ঘরে যাব আর তুমি আমারে চিনতে পারবে না। এখন যদি ইচাক গ্রামে আমি বলি যে ভাই আমি তো ইচাক আসবো, এমন যেন না হয় যে আপনারা আমারে চিনতে পারেন না, তো বলবো মনে সাধারণ মাথা খারাপ হয়ে গেছে। যত এত দিনের আপনার সাথে সম্পর্ক আছে, আপনারা না চিনবো যদি আপনি কত বড় জুব্বা পরেন, কত বড় পাগড়ি পরেন, কত বড় চশমা লাগান, তাইলেও চিনে নেব, কথা ঠিক কিনা? হ্যাঁ, তো সেই রকম ওই বিবিটা বলতেছে, হুজুর আপনি আসবেন আমার ঘরে, আজকে 17-18 বছর আপনার ঘরে আমি আপনার খাবার খেয়েছি, আপনার নমক খেয়েছি, আর আপনারে চিনতে পারবো না? ইমাম হোসেন বললেন, তাই ঠিক আছে, তাইলে আমার ওয়াদা হলো তোমার ঘরে আসব। প্রাণের বন্ধুরা আমার, সময় খুব সংক্ষিপ্ত, শেষ কথা আমি বলতে যাইতেছি। হযরত ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনা ছেড়ে চলে গেলেন মক্কা শরীফে, মক্কা থেকে কারবালায় চলে গেলেন। ওই বিবি শিরিনের বিয়ে হয়েছিল কুফা নগরীতে, বাসরার একটা জায়গার মধ্যে তার বিয়ে হয়েছিল। ওই বিবি ইমাম হোসেনের জন্য একটা ঘর বানাইয়াছিলেন, যেদিন আমার আকা আসবে সেদিন আমি এই ঘরটার মধ্যে তিনারে বসাবো। ভাইজানের আমার, সেই বিবি খবর পেয়েছে ইমাম হোসেন মদিনা থেকে মক্কা এসেছেন, মক্কা থেকে আপনার কি বলে কুফায় এসে গেছেন। ওই বিবি প্রতিদিন পাহাড়ে
উঠে উঠে এরা দেখতো, তাকাইতো, দেখি ইমাম হোসেন আসছেন কিনা, দেখি ইমাম হোসেন আসছেন কিনা। ওই বিবি জানে না যে আমার ইমাম কারবালার ময়দানে জং করতে এসেছে। কারবালার ময়দানে 10 মুহররমে এক এক করে সব শহীদ হয়ে গিয়েছে। আমার ইমাম হোসেনও শহীদ হয়ে গিয়েছে। এজিদি সৈন্যরা ইমাম হোসেনের মাথা মোবারককে বল্লমের মধ্যে গুথাইয়া আরো 18টা মাথা বল্লমের মধ্যে নিয়ে তারা এজিদের দরবারে যাইবে। 80টা শহরের মধ্যে ঘোরাবে, 19টা মনজিলে ঘোরাবে। কি কিনা পানি হবে না, বলে কোন সাপ কা বলুন দেখি পানি হবে কোনো না। আর 10 মিনিট শোনা মোহব্বতে দরুদ শরীফ পড়েন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ মোর মেরি 10 তারিখে কি ঘটিল ঘটনা, মোর মেরি 10 তারিখে কি ঘটিল ঘটনা, কলেজা ফাটিয়া যাই গো বলিতে সেই বর্ণনা। আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। কারবালার ময়দানে ইমাম হোসেন শহীদ। এজিদিরা তিনাদের মাথাকে লইয়া আর যাইতেছে, যাইতে যাইতে এক জায়গাতে অন্ধকার হয়ে গেল। আমার ইমামে পাকের তাজকিরা শুনেন, এক জায়গাতে অন্ধকার হয়ে গেল। সেই জায়গার লোকেরা দেখতেছে কিছু লোক বল্লমের মধ্যে মাথা নিয়ে আসতেছে। হঠাৎ করে তাকাইয়া দেখে যে 18টা মাথার মধ্যে একটা মাথার থেকে এমন নূরের জ্যোতি বার হইতেছে, এত নূরের রোশনি বার হইতেছে যে অন্ধকার রাতে জমিনের চিমটিটা পর্যন্ত দেখা যায়। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য তো আমার আলা হযরত বলেছেন, তেরি নসলে পাক মে হ্যায় বাচ্চা বাচ্চা নূর কা, তেরি নসলে পাক में है, तेरी नस्ले पाक में है बाचा बाचा नूर का, तू है ऐने नूर तेरा सब घराना नूर का, तू है ऐने नूर तेरा। বল্লমের মধ্যে মাথা, রাত হয়ে গেছে। এজিদের লোকেরা বলল আমরা এই জায়গাতে আজকে রাতে থাকবো, এই জায়গাতে আমরা রাতে রেস্ট করব, সকাল হলে আমরা এখান থেকে চলে যাব। ওই গ্রামের লোকরা জড়ো হয়ে গেছে। তারা জানতে ছিল না যে ইমাম হোসেনের সাথে এরাই জং করেছে। তারা খবর পেয়েছিল যে বাদশার বিপক্ষে যারা দাঁড়িয়েছিল, বাদশার বিপক্ষে যারা দাঁড়িয়েছিল তারা বাগী ছিল, তাদের সাথে লড়াই হয়েছে। সেই গ্রামের লোকেরা ডাক দিয়ে বলে, বিবি শিরিন, আমাদের কারো ঘর খালি নাই, কিন্তু তোমার একটা ঘর খালি আছে। আজকে এরা অনেক দূর থেকে এসেছে, এই লোকগুলো থাকতে চায়। বিবি শিরিন জানে না। বিবি শিরিন বলল, ঠিক আছে, আমার ঘর খালি আছে, এদেরকে থাকতে দাও। তাদেরকে থাকতে দেওয়া হলো। ওই বল্লমগুলোকে নেজা দিয়ে দেওয়ালের মধ্যে রেখে আর তারা সেই ঘরটার মধ্যে রেস্ট করতেছে। এমন সময় বিবি শিরিন সকলকে পানি দেয়, সকলেরা পানি খায়। বাইরে ইমাম হোসেনের বোন হযরতে জৈনব, হযরতে শেরবানু, হযরতে উম্মে রুবাব, হযরতে সাকিনা, হযরতে হাসান মুসান্না, হযরতে জৈনুল আবেদিন ছাড়া এরা মিলাইয়া 10 জন তারা বাইরে ছিল। বিবি শিরিন বলে, বাইরে কারা আছে তাদেরকে পানি দিয়ে আসি। এজিদের লোকেরা বলে, তাদেরকে পানি দেওয়া লাগবে না, তারা
বাদশার বিপক্ষের লোক। বিবি শিরিন বলেছিল, ওগো আমার মা বোনেরা শুনে যাও, বিবি শিরিন বলে, তোমাদের যাই কোনো ব্যাপার হোক আমি জানি না, কিন্তু আমি যার ঘরে নকরানি ছিলাম, যার ঘরে দাসী ছিলাম, তিনি আমারে বারবার বলেছিলেন যে কয়েদি যারা হবে তাদের সাথে আমি ভালো ব্যবহার করব, তোমরা না দাও কিন্তু তাদেরকে আমি খাবারও খাওয়াইবো, পানিও খাওয়াইবো। খাবার নিয়ে তাদের সামনে গেছে হযরতে জৈনব রাদিয়াল্লাহু তাআলা আনহা, ইমাম হোসেনের বোন, হযরতে আলীর বেটি, মা ফাতেমার বেটি হযরতে জৈনব রাদিয়াল্লাহু তাআলা আনহা খাবারটাকে দেখে বলতেছে, আকা হোসেন, আজ আমরা কত কষ্টে আছি, যদি আজকে আপনি থাকতেন তো আমাদের কত ভালো অবস্থা হতো। বিবি শিরিন ডাক দিয়ে বলে, তুমি কে? আমার আকার নাম কেন নিতেছো? ইমাম হোসেনের নাম কেন নিতেছো? কই ইমাম হোসেনকে তুমি জানো? কই জানি মানে, তিনার ঘরে আমি 18 বছর দাসী রয়েছি, তিনার জন্য এত বড় ঘরটাকে আমি বানিয়েছি। তিনি বলেছিলেন তোমার ঘরে আসবো, আমি শুনেছি তিনি মদিনার থেকে মক্কা এসে গেছেন, মক্কা থেকে কুফা এসে গেছেন, আমি প্রতিদিন পাহাড়ের মধ্যে উঠে উঠে তিনার রাস্তা দেখি, তিনি তো আসেন নাই। হযরতে জৈনব বলে, তুমি আমারে চিনতে পারতেছো? কই না না না, আমি চিনতে পারি না। হযরতে জৈনব ডাক দিয়া বলে, বিবি শিরিন, ইমাম হোসেন তোমার ঘরের মধ্যে এসে গেছে। কই কই ইমাম হোসেন? হযরতে জৈনব ডাক দিয়া বলে, বিবি শিরিন, হোসেন কোনোদিন ওয়াদা খিলাফি করবে না। ওই যে বল্লমের মধ্যে মাথা, যে মাথার থেকে নূরের রোশনি বের হইতেছে, সেই মাথাটা হলো তোমার আকা হযরতে ইমাম হোসেনের মাথা, আর আমি হইলাম তার বোন জৈনব। বিবি শিরিন যখন এই শুনেছে রে ভাই, বেহুশ হয়ে জমিনের মধ্যে পড়ে গিয়েছে। বেহুশ হয়ে জমিনের মধ্যে পড়ে বলে, ইয়া আকা হুসেন, ইয়া আকা হুসেন, আপনি ঠিক বলেছিলেন যে আপনি আসবেন, আর আমি আপনাকে চিনতে পারবো না। এই জিনিসটা আপনি ওদিন থেকেই দেখতেছিলেন, কিন্তু আমি জানতে পারি না। ইসা গ্রামের বাবাজিরাই আমার, ওই বিবি শিরিন ধীরে ধীরে শ্বাস তার উখড়াইতে লাগলো, নিঃশ্বাস রুখতে লাগলো। রুখতে 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 ইমামে হুসেনের মহব্বতে বিবি শিরিন দুনিয়া ছেড়ে বিদায় হয়ে গেল। আমার ঈমান বলতেছে, যারা যারা আওলাদে রাসূলের মহব্বত নিয়ে মারা যাবে, সেই বান্দা মরতে দেরি হবে, আমার আল্লাহ তারে জান্নাতি বানাইয়া দিবেন। পরাণের হোসেন গো, তোমারে ভুলিতে পারি নাই। বলেন না সুবহানাল্লাহ। পরাণের হোসেন গো, তোমারে ভুলিতে পারি নাই। নানারি উম্মতের তোরে, নানারি উম্মতের তোরে শহীদি কারবালায়, তোমারে ভুলিতে পারি নাই। পরাণের হোসেন গো, তোমারে ভুলিতে পারি নাই। বলেন ইয়া হুসেন। পরাণের হোসেন গো, তোমারে ভুলিতে পারি নাই। যে হুসেন মসজিদে গিরে গেলে আমার নবীজি সহ্য করতে পারতেন না, যে হুসেনকে উঠানোর জন্য আমার নবীজি খুতবা বন্ধ করেছিলেন, সে হুসেন যখন ঘোড়ার পিঠ থেকে গিরেছিলেন কত কষ্ট হয়েছিল আমার নবীজির। শায়ের লিখতেছে, যারে নবী চুমেছিল কাঁধেতে বসাইয়াছিল, যারে নবী চুমেছিল কাঁধেতে বসাইয়াছিল, সেই হুসেন আজ কারবালাতে, সেই হুসেন আজ কারবালাতে পড়ে আছেন ধুলায়।
তোমারে ভুলিতে পারি না। পরাণের হোসেন গো তোমারে ভুলিতে পারি নাই। জোরে বলেন সুবহানাল্লাহ, আর মোহাম্মত দিয়ে বলেন ইয়া রাসূলুল্লাহ। পরাণের হোসেন গো তোমারে ভুলিতে পারি নাই। নবীজি রোজার কিনারে ইমাম হোসেন আরজ করে, নবীজি রোজার কিনারে ইমাম হোসেন আরজ করে, আখেরি সালাম নানা, আখেরি সালাম নানা হোসেন জানাই। তোমারে ভুলিতে পারি নাই। পরাণের হোসেন গো তোমারে ভুলিতে পারি নাই। শিশু ছেলে আলিয়াস গর পিপাসায় হইয়া কাতর, শিশু ছেলে আলিয়াস গর পিপাসায় হইয়া কাতর, বলে আর কাঁদব না বাবা আমি, আর কাঁদব না বাবা আমি, এই বলে হই বিদায়। তোমারে ভুলিতে পারি নাই। জোরে বলেন সুবহানাল্লাহ। পরাণের হোসেন গো তোমারে ভুলিতে পারি নাই। প্যারি সাকিনা কে ছেড়ে উঠিলেন ঘোড়ার পিঠেতে, প্যারি সাকিনা কে ছেড়ে উঠিলেন ঘোড়ার পিঠেতে, সেই মেয়ের বেথাকে হো, সেই মেয়ের বেথাকে হো সইতে পারে না। তোমারে ভুলিতে পারি নাই। পরাণের হোসেন গো তোমারে ভুলিতে পারি নাই। শেষ সুন্দর দয়া করে সমাপ্ত করেন আজকের আমার বক্তব্যের শেষ কথা, এবং শেষ সুন্দর দয়া করে সমাপ্ত করেন। আমি অধম মোহাম্মদ আলম রাজা শহীদ কারবালা ইমামে আলী মকাম হযরতে সৈয়দনা ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর মহব্বতে এই বছর এই কালামটা কালিকালাম গতকালকে যখন মাহফিলে পড়েছিলাম মানুষেরা চোখের পানি ছেড়ে কাঁদতেছিল, সেই সেটি আপনাদেরকে শোনাইতেছি। আপনি আমার দোয়া দিয়ে দিবেন। আল্লাহ তাআলা আমাকে আপনাকে আমার সমস্ত ইসলাম দরদি ভাই বোনদেরকে আল্লাহ তাআলা যেন সাদাকায়ে ইমাম হোসেন দান করে দেয়। সকলে বলেন আমিন। ডাক দিয়ে বলেন ইয়া হোসেন, আরেকটু জোরে ইয়া হোসেন, ইয়া হোসেন, হোসেন কা দামান। শেষ সুন্দর দয়া করে সমাপ্ত করেন। পরাণের হোসেন গো তোমারে ভুলিতে পারি নাই। ও তুমি আলম রাজা বলে, ও তুমি আলম রাজা বলে চোখের পানি দাও গো ফেলে, ও তুমি আলম রাজা বলে চোখের পানি দাও গো ফেলে, মোহরমেরি 10 তারিখে, মোহরমেরি 10 তারিখে যা ঘটিল কারবালায়, তোমারে ভুলিতে পারি নাই। পরাণের হোসেন গো তোমারে ভুলিতে পারি নাই।
আল্লাহ রাব্বুল আলামিন আজকের এই মাহফিলটাকে যেন সদকায়ে কারবালা শহীদানে কারবালাদের ওসিলায় যেন আল্লাহ তাআলা কবুল করেন। রাত অনেক হয়ে গেছে, আর ইনশাআল্লাহ আমি তো সবসময় আসি, কোনো সময় আমার বক্তব্য শুনে নেবেন। এতটা বলে নিজের বক্তব্যকে শেষ করলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। अर्श और कुर्सी झुके ताज़ीम अहमद के लिए, उठ खड़े हो मोमिनो ताज़ीम अहमद के लिए। मुस्तफा जाने रहमत पे लाखों